কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? যে অনবরত গুনাহ করে কিংবা নিজেই নিজের ক্ষতি করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম করুণাময় হিসেবে দেখতে পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মানুষ মাত্রই ভুল করে, কারণ মানুষের মাঝে জন্মগতভাবেই ভুল করার প্রবণতা রয়েছে, আর তাই কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আর এ কারণেই বলা হয় প্রথম মানুষই প্রথম ভুলকারী। মানুষের এইসব ভুল হতে পারে মনের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তবে ভুল যেভাবেই হোক না কেন, কোনো কাজে ভুল করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর ক্ষমার পরিধি কতটুকু বিস্তৃত! আসলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম, পরম ক্ষমাশীল, অতি দয়ালু। তিনি বান্দার ভুল ত্রুটি, পাপ তাপ, যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন। বান্দার উপর দয়া ও করুণা বর্ষণ করেন। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয়, তার কাছে ক্ষমা চায়, তখন তিনি তার ক্ষমা ও দয়ার হাত প্রসারিত করেন। বান্দা ইস্তেগফার করলে তিনি বান্দার উপর নেমে আসা অনিবার্য আযাব পর্যন্ত বন্ধ করে দেন। তাই তো ইরশাদ হচ্ছে, তারা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না।